তৎকালীন তদন্ত কমিশন তারা মনে করছে দরবার হলের লোকজন এই কোনো ঘটনা ঘটাইছে। অ্যাকচুয়ালি আমরা কিন্তু দরবার হলে নিরস্ত্র অবস্থায় ছিলাম। বাহির থেকে কে বা কারা অস্ত্র সহ এসে হামলা করে, সেই ক্ষেত্রে দরবার হলে ছিলাম এই অভিযোগ দিয়েই আমাকে প্রথমে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় দেয়। আপনারা জেনে থাকবেন যে 2009 সালের পরে যারা তথাকথিত মিথ্যা মামলায় আমাদের যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, সেখানে পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল, সেখানে বাহিনীতে কোনো বিদ্রোহ ছিল না। বিদ্রোহের দায়ে আমাদেরকে ফাঁসায় দিয়ে অনেক শত শত হাজার হাজার পরিবারকে ধ্বংস করছে। আমরা এখানে ন্যায় দাবি ন্যায্য বিচারের জন্য এখানে অবস্থান কর্মসূচি দীর্ঘ 15 দিন যাবৎ এখানে শাহবাগে আমরা অবস্থান করছি শান্তিপূর্ণভাবে। তো আজকে আমাদের 11টার মতো সময় দেওয়া ছিল। সরকারের কোনো কর্তৃপক্ষ আমাদের সঙ্গে দেখা না করার কারণে আমরা জমিরা অভিমুখে আমরা লং মার্চ করি। তো সেখানে আমার দাবি তবে একটাই ছিল যে স্বাধীন তদন্ত কমিশন যেটা গঠন হয়েছে, এখানে স্বাধীন শুধু কাগজে কলমে স্বাধীন, কিন্তু কার্যক্ষেত্রে স্বাধীনতা নেই। বিচারকদের এখানে তদন্ত কমিটিতে যারা আছে তারা পূর্বের বিচারকে অক্ষুণ্ণ রেখে, পূর্বের মামলা সাজা অক্ষুণ্ণ রেখে আমাদেরকে এই বিচারটা তারা পুনরায় তদন্ত করতেছে। তাহলে সেক্ষেত্রে আমরা যে ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি, আমাদেরকে সেখানে কোনো জিজ্ঞাসাবাদ করতে পারবে না, আমাদের কোনো বক্তব্য নিতে পারবে না, তাহলে সেখানে স্বাধীনতা থাকলে কীভাবে? এবং আমাদের পূর্বের যে বিডিআরের যে ঐতিহ্যবাহী বাহিনী 200 বছরের পুরাতন বাহিনী, এই বিডিআর বাহিনীকে পুরাতন নামে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমাদের দাবি দেওয়া, এবং যারা অন্যায়ভাবে এই পরিকল্পিত হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিল, প্রকৃত তদন্তের মাধ্যমে দোষীদেরকে সর্বোচ্চ সাজা নিশ্চিতকরণ, এবং যারা নিরপরাধ নির্দোষ যাদেরকে অন্যায়ভাবে দায় চাপিয়ে দেওয়া হয়েছে এবং যারা এখনও কারা অন্তরীণ অবস্থায় আছে, তাদের চাকরি ফেরত এবং তাদেরকে কারাগার থেকে মুক্তির জন্য আমরা আমাদের শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি আমরা চালিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি অনেক সময় 144 যারা ভঙ্গ করে যখন যায়, অনেক সময় 144 যারা ভঙ্গ হয়ে যায়, তার কারণ যেখানে আমাদের দাবিটা হচ্ছে লিগ্যাল। আমরা দীর্ঘ 15 দিন যাব শাহবাগে জাদুঘরের সামনে খেয়ে না খেয়ে বৃষ্টিতে ভিজে মশার কামড় খেয়ে আমরা কিন্তু আমাদের কর্মসূচি অব্যাহত রেখেছিলাম। কিন্তু সরকারের পক্ষ থেকে এমন কোনো ব্যক্তি আমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করেন, আমাদের বাংলাদেশের নাগরিক, সেটা আমাদেরকে বাংলাদেশের নাগরিকই তারা মনে করে নাই। সেই ক্ষেত্রে আমাদের তো আর করণীয় কিছু ছিল না, সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্যই আমরা এক পর্যায়ে যমুনাতে লং মার্চ করতে আমরা বাধ্য হই। না, আমাদেরকে এইভাবে কোনো আশ্বস্ত করা হয় নাই, আমাদেরকে 10 মিনিটের সময় বেঁধে দেওয়া হয়েছিল, আপনারা এখান থেকে চলে যান। তো আমরা শান্তিপূর্ণ অবস্থান করছিলাম। ইতিমধ্যে পুলিশ আমাদের উপরে অতর্কিত টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড এবং রাবার বুলেট এবং জল কামান থেকে পানি নিক্ষেপ করে আমাদেরকে অনেক ভাই সহকর্মী সহযোদ্ধারা অসুস্থ, এবং গুরুতর অসুস্থ, তারা আলটিমেটলি মেডিকেলে ভর্তি আছে। কিছু সহযোদ্ধাকে তারা গ্রেপ্তার করছে। আমরা এই পুলিশের কঠোরতাকে আমরা ধিক্কার জানাই, ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। যেহেতু এটা ন্যায় এবং ইনসাফের সরকার, জুলাই বিপ্লবের সরকার, এখানে কোনো প্রতিবন্ধক না থাকুক, সবাই ইনসাফ ন্যায় প্রতিষ্ঠিত হোক, ন্যায়ের পক্ষে সরকার থাকুক। মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের একটাই বার্তা, যাতে আমরা ন্যায় বিচার পাই। আমি পিলখানাতে ছিলাম, আমি দরবারে ছিলাম, নিরস্ত্র অবস্থায় ছিলাম। তাদের ধারণা ছিল দরবারের লোকজন এখানে ঘটনা ঘটাইছে, আমরা তো নিরস্ত্র অবস্থায় ছিলাম। কিন্তু যেহেতু প্রথমে দরবার হলে প্রেজেন্ট ছিলাম, তৎকালীন তদন্ত কমিশন তারা মনে করছে দরবার হলের লোকজন এই কোনো ঘটনা ঘটাইছে। অ্যাকচুয়ালি আমরা কিন্তু দরবার হলে নিরস্ত্র অবস্থায় ছিলাম। বাহির থেকে কে বা কারা অস্ত্র সহ এসে হামলা করে, সেই ক্ষেত্রে দরবার হলে ছিলাম এই অভিযোগ দিয়েই আমাকে প্রথমে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় দেয়।